ভাবছিলাম এবারের বিপিএল এর রাজশাহী টিমটাকে নিয়ে আর কোনো ভিডিও বানাবো না, কিন্তু রাজশাহী টিম একের পর এক এমন ঘটনা ঘটাচ্ছে যেটা না বলে আসলে থাকতে পারতেছি না, যেটা আপনাদের সাথে শেয়ার না করে থাকতে পারতেছি না। আপনারা আগে থেকেই জানেন এই যে রাজশাহী টিমের মালিক শফিক সাহেব, সে ঢাকাতে যে হোটেলে থাকছে তার প্লেয়ারদেরকে রাখছে, রেডিসন হোটেল, সেই হোটেলের ভাড়া এখন পর্যন্ত দিতে পারেনি। এইটা আমার কাছে অনেক অবিশ্বাস্য লাগছিল, কিন্তু পরে যখন দেখলাম এই শফিক সাহেব যে হোটেলে আছে সেই হোটেলের সামনে স্পেশালি গার্ড রাখা হয়েছে, যাতে সে কোনো মতে বের হতে না পারে, বের হয়ে যাতে হারায় যাইতে না পারে। মানে কিরকম একটা লজ্জাজনক অবস্থার সৃষ্টি হয়েছে একবার ভেবে দেখেন, যে তার কাছ থেকে ভাড়া তোলার জন্য তার দরজার সামনে লোক সেট করে রাখছে হোটেল কর্তৃপক্ষ, চিন্তা করেন একবার। তারপরে সে আসলে প্লেয়ারদেরকে বলতেছে 25% দিছে। মানে সবাই সবকিছু জানে, এত কিছু ঘটনা ঘটে যাচ্ছে, তারপরও তার মিথ্যাচার যাচ্ছে না। সে ওই হোটেলের রুমে বসে থেকে লাইভে এসে বলতেছে আমি তো ভাই 25% সবাইকে বেতন দিয়ে দিছি, হ্যান ত্যান, এসব কথা বলতেছে হাসতে হাসতে দাঁত কেলায়, শরম লজ্জা তো নাই তার। আর এদিকে প্লেয়ারের কোন প্লেয়ারের ঠেকা পড়ছে ভাই, টাকা পাওয়ার পর এত চিল্লাচিল্লি করবে, সংবাদ মাধ্যমে জানাবে? এইটা কোনো প্লেয়ার কখনো করবে আপনাদের কাছে মনে হয়? এই যে শ্রীলঙ্কান একজন প্লেয়ার আছে রাজশাহী টিমে, সামারাকুন নাম, লাহিরু সামারাকুন, সে সে বিসিবির কাছে অভিযোগ জানাইছে যে এখন পর্যন্ত তাকে একটা টাকাও দেওয়া হয়নি রাজশাহীর পক্ষ থেকে। তাইলে ভাই টাকা যদি পেয়েই থাকতো এইসব ক্রিকেটার, তাইলে তো এই অভিযোগগুলা করতো না। কোনো প্রশ্ন আসে এইসব অভিযোগ করার? তারপরে ধরেন প্রত্যেক দিনের যে ভাতাটা দেওয়া হয়, সব ক্রিকেটারকে ডেইলি একটা করে ভাতা দেওয়া হয়, সেইটা এখন পর্যন্ত রাজশাহী টিম দেয়নি। এবং যেটা বলতেছে যে 25% করে দিছি, সেইটাও সব ক্রিকেটার পায়নি। আপনারা আগে থেকে শুনছেন মৃত্যুঞ্জয় চৌধুরী পায়নি, এছাড়া অনেক ক্রিকেটার পায়নি। তারপরে এই যে এনামুল হক বিজয়ের সাথে ক্যাপ্টেন্সি নিয়ে কি হয়েছে সেটা আপনারা সবাই জানেন। এনামুল হক বিজয়কে খেলা শুরুর 2 ঘন্টা আগে ক্যাপ্টেন্সি থেকে বাদ দেওয়া হয়েছে। এই আসলে এসব বিষয় একদম বাংলাদেশের জন্য লজ্জা, বাংলাদেশের এই যে বিপিএল এর জন্য লজ্জা, একদম ক্রিকেটের জন্য লজ্জা। বাংলাদেশে ক্রিকেটের একদম ব্র্যান্ড ভ্যালু কোথায় বাড়ানোর চেষ্টা করতেছে সবাই মিলে, এরকম কিছু ফ্রাঞ্চাইজি, এরকম কিছু লোক একদম সেটাকে ডাউন করে দিচ্ছে। মানে কি আর বলবো, কিছু বলার নাই। এইরকম মালিককে বিসিবি কিভাবে দল দিল, এবং বিসিবির যারা বিপিএল কমিটিতে আছে তারা আসলে মানে কোন বিচার বুদ্ধিতে এইরকম একজন লোককে দল দিছে, এবং এত কিছু করতেছে, এগুলার কোনো ব্যবস্থা নিতে পারতেছে না আসলে। এইটা আসলে আমার মাথায় আসতেছে না। বিপিএল এরকম মানে একটা দেশের বড় টুর্নামেন্ট, সেখানে এরকম আনপ্রফেশনাল লোকজন যদি থাকে, তাহলে আসলে ক্রিকেটের কি ব্র্যান্ড ভ্যালু বাড়বে? বাংলাদেশের উল্টো ব্র্যান্ড ভ্যালু কমে যাবে, এবং এই যে দেশের ক্রিকেট যেরকম লজ্জাজনক অবস্থায় পড়ছে, এরকমই হবে। তো আসলে আর কিছু বলার নাই এগুলাকে নিয়ে। বাংলাদেশের ক্রিকেট তো আসলে অনেক দিন থেকে দেখি, কিন্তু এইসব কিছু ঘটনার কারণে আসলে এখন মানে আহ তুচ্ছ তাচ্ছিল্য করা ছাড়া উপায় দেখি না, এবং এটাই করি।